আজকে বানানো হবে নিরামিষ মাংসের ঝোল। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর তাতেই বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এঁচোড়। এই দুটোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এইবার ঢাকনা চাপা দিয়ে ভাজার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে ভেজে নেব। আলু আর এঁচোড়টা সাদা সাদা লাগছে, তাই এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো আর একটু ভেজে নেব। এই দেখো, এবার ভাজা হয়ে গেছে। এটাকে এবার ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আবার দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে দিচ্ছি চিনি আর গোটা গরম মশলা। চিনিটা লাল হয়ে ফুটে উঠলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লালভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে থেঁতো করে নিয়েছি, থেঁতো করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে তাতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। রসুনের গন্ধটা চলে গেলে আদা বাটাটা দিয়ে আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে প্রায়। এতে এবার দিয়ে দেবো টমেটোর কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম, প্রায় 2টো টমেটো কুচিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার সব কাঁঠাল আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে এতে দিয়ে দেব গরম জল। দেখো, কষানো হয়ে গেছে। এইবার এতে দিয়ে দেব গরম জল। ও হ্যাঁ, তার আগে এতে পনির দিয়ে দিচ্ছি, গ্রেট করে পনির দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, পনিরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিতে হবে গরম জল। দেখো, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব গরম মশলা। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। ঢাকনাটা এবার খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখো, কাঁঠালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। এবার এতে ম্যাগি মশলা দিয়েই আর একটু নাড়াচাড়া করেই